আসসালামু আলাইকুম। বৃষ্টির দিন কিন্তু আম কুড়াইতে ভালোই লাগে। আর এতটা বৃষ্টি হইতেছে, চারদিকে মানুষের ধান নষ্ট হইতেছে। আর ধান কিন্তু পানির নিচে মানুষের। আর আমাদের এই অঞ্চলে কিন্তু ধান এখনও পাকে নাই, এখনও প্রায় মাসখানে লাগবে। আর এই তো আমগুলো আমি ঝড়ের দিনে টুকানো হয়েছে, মানে বাতাসে পড়ছে। এই আম দিয়ে আজকে আমের আচার বানাবো। আমগুলা কেটে নিছি আর মশলা একটু কষিয়ে নিলাম, কষিয়ে আমগুলা দিয়ে দিলাম, দিয়ে আজকে আমের আচার বানাবো। কে কে আমের আচার বানাইতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমের আচার কিন্তু বছরের জন্য সংরক্ষণ করে রাখাই ভালো। এরপরে কিন্তু অনেক গরম পড়বে, গরমের মধ্যে আমের আচার খাওয়া কিন্তু ভালোই লাগবে। আর এই তো আমার ছেলে আম পাড়তেছে, মানে যেগুলা গাছে নষ্ট ওগুলাও পাড়তেছে, আচারের মধ্যে দিয়ে দিব। তো এটা দিয়ে উঠা লাগে গাছের মধ্যে। এই তো আমার আম দিয়ে আমের আচারটা প্রায় হয়ে গেছে, চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো এভাবে কি আমের আচার বানান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার এটা কিন্তু নরম করে আমি আচারটা বানাইছি। আর এটা তো বাচ্চারা খেয়ে ফেলবে, যেহেতু বছর ধরে সংরক্ষণ করব না। আর আপনাদের ভাইয়া গরুকে মানে একদমই রুচি কম হয়ে গেছে, গরু খাইতেছে না, তাই এটা অনেক জোর জবরদস্তি করে কিন্তু গরুরে খাওয়াইতেছে। এর মধ্যে আমি একটু ভিডিও করলাম, যেহেতু আমাদের লং ভিডিও দিতে হয়, আমাদের প্রতিদিনই সপ্তাহে 2টা লং ভিডিও দিতে হয়, আমাদের তো কাজ করতেই হবে। আর এই তো অনেক কষ্ট হইতেছে কিন্তু। আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক রাগও দেখাইতেছে কেন আমি ভিডিও করতেছি। আর পরে আর ভিডিও করি নাই, মানে যেহেতু একলা দুইজনে মানে ওষুধটা খাওয়াইলে কিন্তু তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যায়। আর এই তো বেগুন তুলে আনছে বৃষ্টির মধ্যে ভিজে, এই বেগুনগুলাই ভরতেছে বাজারে নেওয়ার জন্য। এরপরে আমি মিষ্টি লাউ রান্না করলাম। এই তো সব কিছু মশলা কষিয়ে মিষ্টি লাউ দিয়ে দিলাম, দিয়ে মিষ্টি লাউ ভাজি করতেছি। আর কে কে চিনি দিয়ে মিষ্টি লাউ ভাজি করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার তো মিষ্টি লাউ খেতে ভালোই লাগে। আর যেহেতু চিনি দিয়ে একটু মিষ্টি করে ভাজি করি, প্রতিদিনের যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই তো বাবার বাড়ি থেকে কিন্তু আবারও কাঁঠাল নিয়ে আসলাম। প্রথম একদিন অর্ধেক কাঁঠাল আম্মা পাঠাইছিল, একটা কাঁঠালই পাকছে, অর্ধেকটা আম্মা খাইছে আর অর্ধেকটা আমার জন্য পাঠাইছে। আর এখন একটা কাঁঠাল রাস্তায় নিয়ে আসছি, 3টা কাঁঠাল বড় হয়েছে, তিনজনে নিয়ে গেছি। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।